এই দুনিয়া মুমিনদের জন্য কষ্টের দুনিয়া। আপনি সুদের সাথে সম্পর্ক রেখে অনেক সুখে শান্তিতে চলবেন, ইমানদারের জীবন এরকম না। আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, তার জীবনে দুঃখ কষ্ট এমনভাবে ঝাঁপিয়ে আসবে, পাহাড়ের চূড়ায় পানি ঢেলে দিলে যেমন নিচের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলে, দ্রুত গতিতে নিচের দিকে পানি পড়ে যায়, ওই রকম একজন ব্যক্তি যদি প্রকৃত ইমানদার হয়, তার জীবনে বালা মুসিবত বিপদ আপদ এইরকম দ্রুত গতিতে আসবে। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। মনে রাখতে হবে, এই সুখ স্বাচ্ছন্দ্য হারাম ইনকাম করে হারামের ভিতরে থাকার জায়গা নয়। মনে রাখবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করবেন, তাহলে পবিত্র আত্মা গঠন করা সম্ভব হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফল কাম হবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করবে। দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন কিয়ামতের মাঠে কেউ আপনার কোনো কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র কাজে আসবে কলবুন সালিম, আপনার বিশুদ্ধ আত্মা, আপনার সুস্থ আত্মা। আজকে মানুষ গুনাহ করতে করতে আত্মাটাকে কালো করে ফেলেছে, অন্তরটা কালো করে ফেলেছে, অন্তরটা অসুস্থ করে ফেলেছে। অতএব প্রিয় ভাইরা আমার, তওবা করতে হবে বেশি বেশি, আল্লাহর রাস্তায় ফিরে আসুন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন। উদাত্ত আহ্বান করি, আপনাদের পায়ে ধরি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন। আপনার যেই দোকানের জন্য আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারেন না, এখন প্রাণবায়ু বের হয়ে গেলে, আগেও বলেছি এখনও বলছি, আপনার দোকানের মালিক আরেকজন হয়ে যাবে। যেই চেয়ারে যেই পদে বসে আছেন, এখন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ওই পদের স্বত্বাধিকারী আরেকজন হয়ে যাবে। যেই গাড়িতে চড়ে আপনি ঘুরে বেড়ান, বিলাসিতা করেন, ওই গাড়ির মালিক কিন্তু আরেকজন হয়ে যাবে। যেই খাটে ঘুমাতেন, ওই খাট আরেকজনের দখলে চলে যাবে। আপনার যেই স্ত্রীকে নিয়ে আপনি দুনিয়াতে জীবন যাপন করেছেন, স্ত্রীর বয়স যদি বিবাহের যোগ্য থাকে, কম বয়স হয়, স্ত্রীও আরেকজনের দখল হয়ে যাবে, তথা আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। দেখবেন পৃথিবী সব ঠিকঠাক চলে, কিন্তু আপনি পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ঈমান ও আমলের সাথে জীবন জিন্দেগি গুজরান করার তৌফিক দান করুন।